সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক। おかえりなさい。長野はどうでしたか？すごく楽しかったです。写真をたくさん撮りました。それからお蕎麦も食べました。とても美味しかったです。そうですか。よかったですね。長野の人はとても親切でした。楽しい旅行でしたね。 আমি সারা জাপান ভ্রমণ করতে চাই। প্রতিটি অঞ্চলে ভালো জিনিস দেখা ও খাওয়ার মতো অনেক কিছু আছে। আজ আমরা অভিজ্ঞতার অনুভূতি কিভাবে প্রকাশ করতে হয় তা শিখব। মিয়া বলেন সুগোক্কু তানুশি কাত্তা দেস। ই দিয়ে শেষ হওয়া বিশেষণ যেমন তানুশি এবং ঐশি থেকে ই বাদ দিয়ে জুড়ে দিন কাত্তা দেস।景色が美しかったです。高尾さんは本当に素晴らしかったです。日本には素晴らしい山がたくさんあります。富士山も良かったです。じゃあ明日行きましょう。 ওনাকে দেখে বেশ নিষ্ঠাবান পর্বতারোহী মনে হলো। সুবারাশি কাত্তাদেশ হলো সুবারাশির অতীত রূপ। ই বাদ দিয়ে তার পরিবর্তে জুড়ে দিন কাত্তাদেশ। আপনার অভিজ্ঞতার অনুভূতি প্রকাশ করতে পারেন। ঠিক তাই। অপর একটি উদাহরণ হলো কাওয়াই কাওয়াই কাত্তা দেশ। এবার তাহলে উচ্চারণ অনুশীলন করা যাক। সুগোকু তানুশি কাত্তা দেশ। সুগোকু তানুশি কাত্তা দেশ। ট্রিপ টিপ। ফুজি পর্বত হচ্ছে জাপানের সর্বোচ্চ শৃঙ্গ। জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম ভাগ পর্যন্ত হলো এই পর্বত আরোহণের মৌসুম। পর্বতের চূড়ায় উঠলে তাপমাত্রা সমতল ভূমির তুলনায় অনেক কম, তাই এমনকি গ্রীষ্মেও ঠান্ডা নিবারণকারী পোশাক সঙ্গে রেখে দেবেন। পর্বতটি উপভোগ করার এক জনপ্রিয় উপায় হলো এই চূড়া থেকে সূর্যোদয় দেখা। আকাশ পরিষ্কার থাকলে এমনই দেখতে লাগে ফুজি পাহাড়কে। এবারের কাঞ্জি। ইয়ামা অর্থ পর্বত। সহজে জাপানি ভাষা দেখার জন্য ধন্যবাদ। আপনার জাপান ভ্রমণ মসৃণ করে তুলতে পারবে আমাদের অনুষ্ঠান। মাতানে।